মাটি খুঁড়তেই একের পর এক বেরিয়ে এলো কয়লার স্তূপ। বীরভূমের সদাইপুর এলাকায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার বাড়ি সংলগ্ন জমিতে অভিযান চালিয়ে কয়লা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা মর্জিনা বিবি। তদন্তকারী সংস্থার দাবি, তার বাড়ির লাগোয়া জমিতে খোঁড়াখুঁড়ি চালানোর সময় মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কয়লার সন্ধান মেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ কয়লা মজুত ও পাচারের অভিযোগ ঘুরপাক খাচ্ছিল। বাসিন্দাদের একাংশের দাবি, গভীর রাতে এলাকায় সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যেত, যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি। পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। সেই সূত্র ধরেই মর্জিনা বিবির বাড়ি এবং সংলগ্ন জমিতে পৌঁছয় তদন্তকারীর দল। অভিযান চলাকালীন মাটি খুঁড়তেই কয়লার স্তূপ বেরিয়ে আসতে শুরু করে বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, কয়লাগুলির মাটির নিচে ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল, যাতে বাইরে থেকে কিছু বোঝা না যায়। তদন্তকারী সূত্রের অনুমান, কয়লাগুলি অবৈধভাবে মজুত করে পরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। যদিও উদ্ধার হওয়া কয়লার সঠিক পরিমাণ বা বাজার মূল্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের প্রশ্ন, একটি পঞ্চায়েত সদস্যার বাড়ি সংলগ্ন জমিতে এত পরিমাণ কয়লা কিভাবে এলো এবং কতদিন ধরে তা সেখানে মজুদ ছিল। এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ কয়লা কারবারের সঙ্গে শাসক দলের কিছু নেতাকর্মীর যোগ রয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে মর্জিনা বিবি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তদন্তকারীরা কয়লার উৎস, সম্ভাব্য পাচার চক্রের সঙ্গে যোগাযোগ এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন। প্রয়োজনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় নগদ টাকা, অস্ত্র, সরকারি ত্রাণ সামগ্রী এবং অবৈধ খনিজ মজুদ উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে। সেই আবহে বীরভূমের সদাইপুরের এই ঘটনাও নতুন করে অবৈধ কয়লার ব্যবসা ও পাচার চক্র নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে নারাজ তদন্তকারীর সংস্থা।